হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। হরে কৃষ্ণ। বলো। কিছু গুরুদেবের কথা বলুন। আচ্ছা, গুরু মহারাজের কথা অগাধ, তার শেষ নাই। তো আমি বলছি শোনো। যখন আমাদের কলকাতাতে যে বিনাথ বিহারী গৌড়িয়া মঠ আমাদের কিনবে, সেই সময়টা অত টাকা পয়সা ছিল না। তখন গুরু পাদপদ্ম সব ব্রহ্মচারীদের থাকার জায়গাও ছিল না। থনথনে কালীবাড়িতে ওখানে একজন আমাদের পরম গুরুদের জানাশোনা একজন ভদ্রলোকের বাড়ি ছিল। সেখানে গুরু মহারাজ থাকতো, আর সব 25 জন ব্রহ্মচারীকে নিয়ে। আর সেখানে আমাদের ঋষিকেশ মহারাজ ছিল। তারপরে গুরু মহারাজ সবকে কালেকশনে পাঠিয়ে দিত, আমি আর গুরু মহারাজ থাকতাম। তখন গুরু মহারাজ বলতে, এই নৃসিংহ যাও, বা ঠাকুরের তো সবজি টবজি নাই। গুরু মহারাজ পয়সা দিল, আমি নিচের থেকে বাজার থেকে টনটনে বাজার থেকে বাজার করে নিয়ে এলাম। হ্যাঁ, সেই পালেং শাক, পটল টটল, বেগুন টেগুন অনেক কিছু নিয়ে আসা হলো। আনাতে গুরু মহারাজকে আমি বললাম, গুরু মহারাজ এই বাজার হয়ে গেল, তা রান্না করে রাখি। আমি বাসন মাজতে গেলাম, তাকে উনান ধরে দিয়ে জল বসে আমি বাসন মাজতে গেলাম। তখন গুরু মহারাজ রান্নাঘরে ঢুকিয়ে বসি তরকারি আমন্য করছে। তারপরে মানে ডাল গুরুদেব নিজে হাতে রান্না করছেন? নিজে হাতে রান্না করছে। তারপরে ডাল ফোড়ন দিল। ফোড়ন দিতে যখন ফোড়ন দিচ্ছে, তখন আমি যাই বলি, গুরু মহারাজ কী করছেন? বলে, তুই তো একা, এরা সবাই কালেকশনে কিছু আসি, প্রসাদ পাবে, দেরি হয়ে যাবে, এই জন্য আমি একটা সহযোগিতা করলাম তোকে। আমরা, গুরু মহারাজ আপনি এরকম করবেন না, সুন্দর প্রভু বকাবকি করবে। বলে, বলিস না, আমি করছি, এগুলো এখন বলতে যাবি না, ঠিক আছে। তারপরে সব গুরু মহারাজ রান্না টান্না হয়ে গেল। আমি গিরাজকে ভোগ দিলাম। গিরাজকে ভোগ দিয়ে তারপরে গুরু মহারাজকে প্রসাদ দিলাম। তারপর ওরা আস্তে আস্তেই 2টা আড়াইটে বাজছে কালেকশন থেকে। তারপরে সবাইকে 25 জন ব্রহ্মচারী সবাইকে প্রসাদ দিলাম। তখন তো আর নাই, থালা নাই, বা বাটিতে কাগজের প্লেটেতে সবাইকে প্রসাদ দেওয়া হলো। প্রসাদ দিয়ে খাওয়ার পরে সুন্দর প্রভু জিজ্ঞাসা করছি, বুঝতে পারছি, জিজ্ঞাসা করছি, কিরে নৃসিংহা, আজকে কে রান্না করছে? বলে, কেন, কে রান্না করবে? আমি রান্না করছি। তখন বলছে, না, তুই রান্না করিস নাই, নিশ্চয় এখানে গলা আছে। গুরু মহারাজ কিন্তু নিশ্চয় খন্তি দিয়ে লাড়াছাড়া করছে। বলে, হ্যাঁ। তখন এই কথাতে বললাম, সবাই আনন্দ হলো। তারপরে গুরু মহারাজকে জিজ্ঞাসা করলো, গুরু মহারাজ আপনি কেন রান্নাঘরে গেছিল? বলে, নৃসিংহ তো একা, এক সহযোগিতা একটু করে দিলাম। গুরু মহারাজের কীরকম বাঁচছিল স্নেহ, কীরকম ওনার স্নেহ মমতা ছিল, এগুলো আমরা ভুলতে পারি না, আর বলিও শেষ করা যায় না। গুরুপাদ এইরকমই মহিমা। হরে কৃষ্ণ।